জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। স্বপ্ন তো সবাই দেখে, স্বপ্ন পূরণ কজনের হয়। তো চলো আজকে তোমাদের স্বপ্ন পূরণের গল্পের সাথে সাথে স্বপ্ন পূরণের একটা ছোট্ট তোমাদেরকে ভিডিও শেয়ার করব। যে বহুদিন ধরে স্বপ্ন দেখেছিলাম ভগবানের নৌকা বিহার করাবো, ভগবানের নৌকা বিহার হবে, ভক্তরা আসবে, কীর্তন হবে। এই ছোট্ট স্বপ্নটা বাস্তব আজ হলো। এর আগের একটা ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি এই ড্রেসগুলো বানাচ্ছিল। তো এই ড্রেসগুলো কিন্তু বানানো কমপ্লিট হয়ে গেছে। আর ললিতা বিশাখার যে ড্রেসটা বানানো হয়েছে সেটা কিন্তু আমি পরিয়ে দিয়েছি। ললিতা বিশাখা রাধারানী অর্চন করে নিলাম, করে নিয়ে কিন্তু আজকে কিন্তু কানাই বলাইয়ের অর্চন করছি। আচ্ছা, গত ভিডিওতে তোমরা অনেকেই বলেছো দাদা ঠাকুরকে অঙ্গরাগ করতে পাঠাও, অঙ্গরাগ করতে পাঠাও। আমি খুব শীঘ্রই ঠাকুরকে কিন্তু অঙ্গরাগ করতে পাঠাবো তোমাদের সাথে, মানে সেটাও ভাগ করব কবে যাচ্ছি না যাচ্ছি। এই রথযাত্রা অনুষ্ঠান গেলে পরেই তারপর কিন্তু আমি ঠাকুরকে অঙ্গরাগ করতে নিয়ে যাব। আর সত্যি কথা বলতে গেলে কি, অঙ্গরাগ করাটাও এখন একটা ব্যয়বহুল পরিস্থিতি। তো রাধারানী কৃপা করলে সেটাও হবে, জানি না রাধারানীর ইচ্ছা কবে হবে। আর সত্যি কথা বলতে কি, ঠাকুরকে ফেলে ঠাকুরকে ছেড়ে কিন্তু আমার মানে কারো হাতে দেওয়ার ইচ্ছা করে না। তো আজ দেবো কাল দেবো করে করে কিন্তু দেওয়া হচ্ছে না। তার ইচ্ছা ছাড়া তো কিছু হয় না, তার ইচ্ছা হলেই সব কিছু হবে। এই যে নৌকা বিহার অনুষ্ঠানটা আমি বহুদিন ভেবে রেখেছি, কিন্তু এই আমার স্বপ্নগুলো পূরণ হয়নি। আমার স্বপ্ন কিন্তু তিনি পূরণ করলেন। তো সকাল সকাল ঠাকুরকে অর্চন করে ওদিকে বসিয়ে নিয়েছিলাম। বসিয়ে নিয়ে আগেই সুইমিং পুলটা খুলে তারপর কিন্তু এটাকে ধুয়ে মুছে পরিষ্কার করে নিলাম। এর মধ্যে ঠাকুর বিহার করবেন। আর এদিকে কিন্তু আমি মোটরের পাইপটা চালিয়ে দিয়েছি। চলো তোমাদের ঠাকুরদেরকে দর্শন করাই। ঠাকুরদের কিন্তু পুরো শৃঙ্গার হয়নি, রাধারানীর অল্প শৃঙ্গার হয়েছে। ললিতা বিশাখাকেও দেখো নতুন জামাগুলো কিন্তু পরিয়ে দিয়েছি। তোমরা অবশ্যই বলো এই নতুন জামা পরে ঠাকুরকে কেমন লাগছে। আর তোমরাও যদি এরকম কেউ জামা নিতে চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আমি দেখব চেষ্টা করে যদি তোমাদেরকে পাঠানো যায়। আর ঠাকুরের অর্চন সেরে ওদিকে কিন্তু সুইমিং পুলটা আমি ভরতে দিয়ে এদিকে কিন্তু রান্না করতে চলে এসেছি। ঠাকুরের একটা মাখা মাখা শাখার হবে, আর তারপর তার সাথে কিন্তু ঠাকুরের লুচি ভোগ হবে। যেহেতু একটা উৎসবের দিন, ঠাকুরকে একটু ভালো মন্দ না দিলেই বা কেমন লাগে। তো তার কিন্তু প্রস্তুতি চলছে। এখানে কিন্তু আমি সবজিগুলোকে বসিয়ে দিয়ে চলে গেলাম, সবজিটা এদিকে হতে থাক। আর এখানে দেখো সেই নৌকাটা নিয়ে কিন্তু আমি বসে পড়েছি। নৌকাটাকে ফুল মালা দিয়ে কিন্তু সাজাবো। একার দ্বারা তো এত কিছু সম্ভব নয়, তথাপিও অনেকের সাহায্য পাই। যেরকম তোমাদেরকে বলেছি যে মা আমার ঠাকুরের নিত্য মালা গাঁথে, ওই মা অনেক সাহায্য করে। তারপর যে মেয়ে আমার ওই ঠাকুরের ড্রেস বানিয়েছে সে অনেক সাহায্য করেছে। আরেক মা আছে সেই মাও অনেক সাহায্য করেছে, কারণ পুরো ঘরের জিনিসপত্র বাইরে বের করা হয়েছিল। তারপর সেই জিনিসপত্রকে আনা, আবার গোছ করা, সকলের সহযোগিতা ছাড়া কিন্তু এই সকল কিছুই সম্পূর্ণ হতো না। এদিকে নৌকাটা সাজিয়েছি, নৌকাটা তোমাদেরকে আমি পরে দেখাবো। আর এদিকে দেখো কিন্তু ঠাকুরের মানে যেখানটায় জল ভরেছি সেই জলটার মধ্যে এই পদ্মগুলো কিন্তু খুলে সুন্দর করে দিয়ে নিচ্ছি। তো সকলের সহযোগিতায়, সকলের উৎসাহে আর রাধারানীর কৃপায় কিন্তু খুব সুন্দর অনুষ্ঠান হয়েছে। জানি না কার কেমন লেগেছে, আমার কিন্তু খুব আনন্দ লেগেছে। এতদিনের একটা স্বপ্ন ধীরে ধীরে কিন্তু পূরণ হয়েছে। আর আজকে দেখো মধ্যাহ্নে যে সাকার করে ঠাকুরকে লুচি দিয়ে ফল দিয়ে ঠাকুরকে কিন্তু মধ্যাহ্নে ঠাকুরের ভোগ লেগে গেছে। আর এখানে কিন্তু গোছগাছ একদম সম্পূর্ণ। তোমরা অবশ্যই জানাও কেমন লাগছে, দূর থেকে তোমাদেরকে দেখালাম। আর এখানে দেখো ঠাকুরজি কিন্তু সেজে গুজে রেডি, দুই ভাই কিন্তু রেডি হয়ে গেছে। এত কিছু করে কিন্তু আমি প্রচণ্ড গরমে ঘেমে গেছিলাম। তারপর একটু স্নান করলাম, স্নান করে তারপর কিন্তু ঠাকুরের কীর্তন বসেছিল। কয়েকজন ভক্তরা এসেছিল, তারাই কীর্তন করেছে। ওদের সহযোগিতাও ছাড়া এতটা আনন্দ হতো না। এখানে দেখো তারা সকলেই কীর্তন করছে। এখানে আমাদের সুমন ভাই আছে, ওকেই দায়িত্ব দেওয়া হয়েছিল যে ভাই সবাইকে নিয়ে এসে কীর্তন করবি। যে খোল বাজাচ্ছে ওর নামই সুমন। তো ওই কিন্তু সবাইকে ডেকে নিয়ে এসে কীর্তনের আয়োজন করেছে। সকলে ছিল, অনেক ভক্তরাও এসেছে। ছোট্ট জায়গা তোমরা দেখতেই পাচ্ছ। তো সবাই এসেছে, খুব 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 কিন্তু আনন্দ হয়েছে। তো অনেকে গোপাল নিয়ে এসেছিলো, যে মা নৌকো দিয়েছিল সে মায়ের ইচ্ছা ছিল একটু গোপালকে নৌকা বিহার করাবে। তো সেই গোপালদেরকে আগে নৌকা বিহার করানো হয়েছে। পরে দাদা বলরাম ছিল, দাদা বলরামকেও কিন্তু নৌকা বিহার করানো হয়েছে। অবশেষে কিন্তু যুগলের নৌকা বিহার হয়েছে। তো একে একে সকলেরকে একটু নৌকা বিহার করিয়ে দিয়ে তারপর কিন্তু যুগল নৌকা বিহার করেছে। সত্যি কথা বলতে গেলে তার ইচ্ছা ছাড়া তো কোনো কিছু হয় না।
তার ইচ্ছায় জগৎ ইচ্ছা, তিনি যেমনভাবে চাইবেন তেমনভাবেই সবটা হবে। আর এটা আমি অন্ততপক্ষে খুব প্রত্যক্ষ পরোক্ষভাবে মানি যে ভগবানের ইচ্ছা ছাড়াই জগৎ সংসারে কোনো কিছু হয় না। এত আনন্দ, এত সুন্দর পরিবেশ, সকলে এসেছে, সকলের উপস্থিতি, খুব আনন্দ হচ্ছিল। এরপর কিন্তু যুগলও কিন্তু ওই বিলাসের জন্য নেমে গেছে। এখানে দেখো ঘাটে সখীরা রয়েছেন, আর নৌকায় কিন্তু যুগল কিশোর সেই নৌকা বিলাস করছে। তোমরাও দর্শন করো, তোমরাও আনন্দ লাভ করো। দেখো যুগল কিশোর কিন্তু কত সুন্দর নৌকা নিয়ে একা একাই কিন্তু ঘুরে বেড়াচ্ছে। এর আগে যতবার নৌকাটা দেওয়া হচ্ছিল, নয় কোনো এক জায়গায় গিয়ে কিন্তু বারবার করে দাঁড়িয়ে যাচ্ছিল, নয় একদম ওই সাইডের কোনায় চলে যাচ্ছিল, নৌকা কিন্তু আসছিল না। এরপর কিন্তু একা একাই যুগল কিন্তু নিজের নৌকাকে নিয়ে বিহার করছেন। আর দেখে যেন বারবার করে মনে হচ্ছিল যে সত্যিই যেন প্রাণ গোবিন্দ তার শ্রীমতীকে সঙ্গে করে নিয়ে নিজেই কিন্তু বিহার করছেন। এত আনন্দ হচ্ছিল বলার মতন নয়। আর আমি ওই সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভগবানের জন্য একটু চামড় ব্যঞ্জন করছিলাম, যাতে ভগবান বিলাস করতে করতে যেন ভগবানের কোনো সময় কষ্ট না হয়। অধম সেবা বলতে কিছুই জানি না, তবে চেষ্টা করি ভগবানের সেবায় যতটুকুন করা যায়, যতটুকুন ভগবানের সেবায় যুক্ত থাকা যায়। এরপর কিন্তু ভগবানকে একটু তাম্বুল সেবা দিয়ে নিলাম, কারণ এই নৌকা বিলাস করতে করতে ভগবান আর কি পাবেন। তাম্বুল চর্বণ করতে করতেই শ্রীমতী রাধারানী কিন্তু নৌকা বিহার করবেন, এই উপলব্ধি করে রাধারানীকে কিন্তু তাম্বুল ভোগ লাগানো হয়েছিল। আর রাধারানী তাম্বুল কিন্তু গ্রহণ করলেন। তারপর দেখো আবার কি সুন্দর কিন্তু নৌকা নিয়ে যুগল কিশোর কিন্তু বেরিয়ে পড়লেন বিহারে। শ্রীকুঞ্জ সাজাতে তো সকলেরই ভালো লাগে, কিন্তু কুঞ্জ ভঙ্গ করবার ইচ্ছা কিন্তু কারোরই করে না। গতকাল আমার দশাটাও কিন্তু ঠিক তাই হয়েছিল। এত সুন্দর করে এত কিছু আয়োজন করা, তারপর যখন কীর্তন বিশ্রাম হলো, তারপর কিন্তু আমার ঠাকুরকে ওই নৌকার থেকে তুলবার মন করছিল না। ঠাকুর নৌকার মধ্যেই ছিলেন বেশ কিছুক্ষণ। তারপর আমরা সবাই মিলে অনেকক্ষণ যুগলকে দর্শন করছিলাম। কীর্তনে সবাই চলে গেছিল, আমার বন্ধুরা ছিল, তারা সবাই মিলে কিন্তু ওই যুগলকে দর্শন করছিল। তারপর মোবাইলে গান লাগানো হয়েছিল। তারপর যুগলের সাথে আস্তে আস্তে করে আমরা অনেকে অনেক ছবি তুলেছি। তারপর তো সবাই আমাকে সহযোগিতা করলো। সবাই সহযোগিতা না করলে কিন্তু এত কিছু সম্পূর্ণ করতে পারতাম না, কারণ সাজানো এক ব্যাপার, সাজানোর পরে আবার এত কিছু গোছগাছ করা, জিনিসপত্র বাইরের থেকে সব কিছু ভিতরে আনা, সকলের সহযোগিতায় কিন্তু এই অনুষ্ঠানটা সুসম্পন্ন হয়েছিল। দেখো বললাম না, কীর্তন শেষ হয়ে যাওয়ার পরেও যুগল কিশোর ছিল। আমি আবার ওই যে ছাতাটা নিয়ে আসছিলাম ওই নৌকার উপরে লাগাতে চাইছিলাম, তো তখন লাগাতে পারিনি, এখন যুগল কিশোরের মাথায় দিয়ে দিয়েছিলাম যে একটু তোমরা ধরে নৌকা বিহার করো। এই আর কি, ভগবানের সাথে থাকা, ভগবানের সাথে সময় কাটানো, এটাই আনন্দ, এটাই সব কিছু, এর থেকে বড় কিছু আর হয় না। এরপর দেখো এরা কিন্তু সবাই মিলেই, আমার বন্ধুরা সবাই মিলেই কিন্তু এই জায়গার জল পরিষ্কার করা, তারপরে এই জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা সবাই মিলে করেছে। এবং সবাই করেছে জন্যই কিন্তু এত কিছু হয়েছে, সবাই কিন্তু না করলে এত কিছু হতো না। এই ছিল আজকের ভিডিও। তোমরা জানিও তোমাদের ভিডিওটা কেমন লেগেছে, ভালো লাগলে অবশ্যই তোমাদের প্রিয়জনদের সাথে ভাগ করে নিও। রাধে